ঠিক আছে, দেখো এখানে রয়েছে কি, দেখো চারটে অপশন দেওয়া আছে। ও অঙ্ক দেখো, ফার্স্ট অঙ্ক রয়েছে কি, যদি এ এবং বি একসাথে একটি কাজ 15 দিনে এবং বি একা 20 দিনে করে, তো এটা সোজা অঙ্ক, এই টাইপের অঙ্ক আসবে সোজা হলেও। অঙ্কগুলো সবই সোজা ছিল আজকে। সুদীপ আছো? হ্যালো? তোমার সব কটা পেরেছিলে তো? ব্যাস, এদের সোজা আছে দেখো, 4 15 60, আর এখানে 3 20 60। তাহলে একটা জিনিস বুঝতেই পারছো যে এ বির থেকে যদি আমি বির মানটা বাদ দিয়ে দিই, তাহলে কার মান পড়ে থাকবে? এর মান পড়ে থাকবে। তাহলে এ এক একদিনে 1 ইউনিট করে করে, তাহলে 60 ইউনিট কাজ করতে কতদিন লাগবে? অপশন 1। ঠিক আছে, এই টাইপের অঙ্ক পার ডে করছি, বেশি বোঝাতে যাবো না আমি। দেখো, এইগুলো সোজা সোজা জিনিস যেন ভুল করো না, এটা কনসেপ্ট ক্লিয়ার করবে এগুলো। এই অঙ্কগুলো তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে। ঠিক আছে, 5/8 ইন্টু 6/5, আর ভাগকে যখন গুণা করে লিখবো কি হয়ে যায়, উল্টে যায়, 2/9। কাটাকুটি করলে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তো 5 আর 5 প্রথমেই কেটে গেল। হুম। আর এখানে দেখো 3 2 6 হয়, আর এদিকে 3 3 9 হয়। এবার দেখো 2 দিয়ে কাটলে 4 এলো, আবার 2 দিয়ে কাটলে 2 2 গুণে 4 এলো, তাহলে উপরে কিছু নেই মানে কত আছে, 1 আছে। আর নিচেই 3 2 6 আছে, তাহলে অ্যান্সার কত এলো? ক্যালকুলেশন করে অপশন A কিন্তু অ্যান্সার চলে এলো। নেক্সট, 3 নম্বরে দাগে দেখো কি ছিল। একজন লোক 4 কিলোমিটার, দেখো এই গড় গতিবেগ গেল আর ফিরে এলো, গড় গতিবেগ চা মানে সূত্রটা মুখস্থ রাখবে, বারে বারে এরকম করাচ্ছি মানে এই অঙ্কটা তুমি পাবেই পাবে, একটা মিলিয়ে নিও, এই অঙ্ক একটা পাবেই পাবে। দেখো তো 2 x y মানে 2 ইন্টু প্রথম গতিবেগ 4 ইন্টু ওয়াই দ্বিতীয় গতিবেগ বাই x+y মানে 4+6। ঠিক আছে, ডাইরেক্টলি এটা এই 4+6 না লিখে মুখোমুখি করে 4 6 কত হবে, 10 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো যেহেতু পয়েন্টে আসবে, ভাগ সম্পূর্ণ যাবে না, তাহলে গুণ করে দাও, 4 6 24, 24 দিয়ে 48/10। 10 দিয়ে ভাগ করা খুব সোজা, তাহলে কত হয়ে যাবে, 4.8। আমি টাইম বাঁচানো শেখানোর চেষ্টা করি বলে, এক অ্যান্সার। না বুঝতে পারলে জিজ্ঞাসা করবা। 250 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 45 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চলছে, এত মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? কিচ্ছু নেই, কি ডিস্টেন্স কিসে আছে, মিটারে রয়েছে, আর সেকেন্ডে অ্যান্সার, তাহলে মিটার পার সেকেন্ডে গতিবেগটা করতে হবে, জাস্ট আর কিছু না। তাহলে 45কে যখন আমরা মিটার পার সেকেন্ড করবো, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? তো এই 18টা পরে গিয়ে কি হয়, উল্টে যায়, যখন আমরা এ করবো তখন কি উল্টে যায়, তার জন্য উপরে ডাইরেক্ট লিখে দিতে হয়। ঠিক আছে, তাহলে এবার দেখো 9 দিয়ে কত হয়, 18 হয়। 5 9-এ কত হয়, 45 হয়। 5 দিয়ে কাটলে 5 5-এ 25, 50, আর এখানে 5 10-এ 50। তাহলে অ্যান্সার কত এলো? আচ্ছা, এখানে কিন্তু একটু ভুল করেছি, একটু ভুল করেছি। এখানে দেখ 20 এসছে, তো দেখো আড়াইশো যদি 500, মানে এখানে 40 সেকেন্ড অ্যান্সার বোঝা গেল। দেখো একটু ভুল কোথায় করেছি, এখানে বলেছে কি ট্রেনের দৈর্ঘ্য, আবার কি এটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সম্পূর্ণ পড়ার দরকার ছিল এই। তো এই টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, ট্রেনেরও দৈর্ঘ্য আছে 250, আর এখানে প্ল্যাটফর্মে নিজস্ব একটা দৈর্ঘ্য আছে, টোটাল ডিস্টেন্স হয়ে গেলে কিন্তু 500। তাহলে সেম ভাবেই করবো। তো 250 দিয়ে যদি 20 সেকেন্ড লাগে, তো 500 দিয়ে তো অবশ্যই তার ডবল লাগবে, এটাও বোঝা যায়। যাই হোক, তো 500 ধরে করবো, মোট ডিস্টেন্স 500-কে ভাগ করবো একই হবে, 45 × 5 × 18 মিটারে কনভার্ট করে নিলাম। তো 18টা এখানে না লিখে ডাইরেক্টলি কি হয়, উল্টে যায় যেহেতু, উপরে লিখতে হয়। 2 দিয়ে কাটলাম, এ কত আসলো, 5 9 দিনে 18, এখানে 5 আসছে, 5 9 45। এবারে দেখো 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 10-কে 50, 100, 5 দিয়ে কাটলে 5 20 100, তাহলে আসলো কত, 20 দিয়ে 40 সেকেন্ড আসলো। বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারো না, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা। সরাসরি অঙ্ক, এটা খুব সুন্দর অঙ্ক, এই টাইপের অঙ্ক আসে, দেখবা আসে, ছোটখাটো অঙ্ক কিন্তু আসে। কি রয়েছে দেখো, সবসময় মাথায় রাখতে হবে এই টাইপের অঙ্কে বেস সমান করতে হবে। বেস দেখো সমান, এবার 64-কে যদি সমান বেস যদি আমি 4 করি, দেখো 64-কেও কিন্তু করা যাবে পাওয়ারে, তাই না? তাহলে 64 আসছে যেখানে, সেখানে আমরা লিখতে পারি তো, দেখো এটা সমান সমান লিখতেই পারি যে 4-এর পাওয়ার কত, 3 ইন্টু, মানে 2 নিয়ে আসবো না আমরা, একবারে চলে আসবে, যেহেতু এ পাশেও 4 আছে, তাহলে এ পাশে 4 আনলে আমার তাড়াতাড়ি ইজি হবে না আরো? মহিতরঞ্জন বুঝতে পাওনি? 2 আনবো না, 2 আনলে কি হবে, 2 আনলে এক ঘর বেশি করতে হবে, দেখবা বেশি ক্যালকুলেশন হয়ে যাবে।
ছোট ক্যালকুলেশন করবো তাহলে। যে তোমার 4 আছে বেসে, তাহলে আমার কোনো অসুবিধাই নেই, যেহেতু 4 পাচ্ছি আমি। যখন আমি 4 পাইতাম তখন 2 দিয়ে করতাম। ঠিক আছে, আর এখানে আছে কি 4 এর পাওয়ার 6x আছে। কি করবে, বেস বেস আউট করে দাও, বেস গুলো আউট করে দাও। তাহলে বেস গুলো যদি আউট করে দিই কি পড়ে থাকছে, 9 - 3x = 6x। তাহলে এ পাশে দেখো মাইনাসটা ও পাশে নিয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 6x আছে, আর এখানে -3x ও পাশে গেলে কি হয়ে যাবে, +3x। তো ডাইরেক্ট লিখতে পারি কি 6x + 3x মানে 9x লিখে দেবে। 9 কেটে গেল, তাহলে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল, 1 হয়ে গেল। অপশন এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, খুব সুন্দর কিন্তু এইগুলো। 1 থেকে 97 এর মধ্যে স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করো। কিচ্ছু না, বৃহত্তম সংখ্যা প্লাস ছোট সংখ্যা বাই 2। তাহলে কত আসবে, 98। 98/2 হয়ে যাবে অ্যান্সার কত, 49। 48 যে বললে ভুল বললে, 48 যে কোনো 96 হয়। তাও ভাবো, তুমি যদি মধ্যে হিসাবে করো তাও তো ঠিক আছে। মধ্যে ধরো কত 2, আর এখানে কত কত হবে তাহলে, কত হবে 96। তাও যদি যোগ করে 2 ভাগ করে কত আসবে, ওই একই অ্যান্সারই আসবে বস। অ্যান্সার একই আসবে, তুমি তাই ভাবো তাও আসবে, অ্যান্সার একই আসবে। নেক্সট, যদি 10 জন লোক দিনে 2 ঘন্টা কাজ করে একটি কাজ 5 দিনে করে, তো আমাদের হিসাবে লিখবো কাজের পরিমাণটা জাস্ট নিচে লিখি, তো কাজের পরিমাণ দেওয়া নেই, 5 দিনে করছে ইকুয়ালস টু কি বলছে, তাহলে 2 জন, মানে 2 জন দিনে 5 ঘন্টা করে একই কাজ করতে কত সময় নেবে, তো 1 দিন সময় নেবে ধরে নাও। জাস্ট কাটাকুটির খেলা, আর কিচ্ছু না। সে হয়ে যাবে, তোমরা যখন বুঝে যাবে তখন তোমরা নিজেরাই কেটে দেবে। তো এক্স এর ভ্যালু কত পাইলো, 10। কোশ্চেনেই করতে হয়, আমি ম্যাক্সিমাম কোশ্চেনে করি অ্যান্সার। নেক্সট, যদি দুটি সংখ্যার অনুপাত, অনেকে দেখবে কোশ্চেনে দাগই দেয় না, আমি কিন্তু ভাবি যে এরা কি করে করে, কোনো দাগ দেয় না তারা। যদি দুটি সংখ্যার অনুপাত 3:4 হয় এবং তাদের বর্গের যোগফল এত হয়, তো দেখো এখানে অপশন টেস্ট করলে আরো ইজি হবে। অপশন টেস্ট করলে ইজি হয়ে যায়, কারণ তাদের বর্গের যোগফল একমাত্র দেখবা যে এইটারই বর্গের যোগফল 400 হয়, আর বাদ বাকি দেখো একটা হয় না। আর তাছাড়া আমরা যদি নিয়মে করি তাহলে ধরে নেবে কি একটা হচ্ছে 3x, আর একটা সংখ্যা হচ্ছে 4x। তাদের বর্গের বলেছে, তাহলে 3x এর বর্গ করলে কত হবে, 3×9x², প্লাস 4 মানে 4×4 = 16, আর x এর স্কোয়ার মানে x², 16x², সমান সমান কত হবে, 400। তাহলে এখানে 9x² আর 16x² কত হয়ে যাবে, যোগ করলে 25x², সমান সমান কত হলো এখানে, 400। তাহলে এবার দেখো, আমরা যদি 25 দিয়ে কাটি কত হয়ে যাবে, 16 হয়ে যাবে, 16×25 = 400 হয়। ঠিক আছে, তাহলে শুধু x সমান সমান কত হয়ে যাবে, এবারে স্কোয়ার আসে বসে গেলে রুট হয়ে যায়, √16। আর √16 মানে কত, 4 হয়ে যাবে অ্যান্সার। ওকে, তাহলে x এর ভ্যালু কত আসলো, 4। এবার বলছে কি, তাহলে ওই সংখ্যাগুলি কি কি, তাহলে 3x ধরেছো, 3 × x মানে কত, 12, কারণ x এর ভ্যালু তো 4। আর 4x মানে 4 × x মানে x এর ভ্যালু 4, তাহলে 4 × 4 মানে 16, তাহলে 12 আর 16। আর অপশন দেখলে তো হচ্ছে, অপশন টেস্ট করলেও চলে আসবে, দেখবে যে কোন সংখ্যা দুটোর বর্গের যোগফল 400 হয়। তো 12টা দেখো, 12-র বর্গ কত হয়, 144, আর 16-র বর্গ 256। তাহলে 256 আর 144 400 হয়, তো ওটাই অ্যান্সার, অপশন স্যাটিসফাইড। আর গতানুগতিক নিয়ম করে করলেও চলে আসবে, বেশি সময় লাগবে না, দুটোতেই বেশি সময় লাগবে না, কিন্তু অপশন ধরে করতে পারলে দেখা মাত্র অ্যান্সার। বার্ষিক 10% হারে 2 বছরের জন্য একটি, দেখো এই সমষ্টি বলতে এখানে আসল চেয়েছে, সমষ্টি বলতে এখানে আসল চেয়েছে, হ্যাঁ? বার্ষিক 10% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কে, তো আমরা এখানে একটা সূত্র শিখি, 2 বছরের পার্থক্য যখন দেওয়া থাকবে সরল সুদ আর জটিল সুদের, তখন আমরা 2 বছরের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এই সূত্রটা, কি D = P × R/100 এটা আমরা শিখেছি। ঠিক আছে, তো ডি এর ভ্যালু বলছে কত, 750। ডি মানে ডিফারেন্স, পার্থক্য, ঠিক আছে, জটিল সুদ আর সরল সুদের পার্থক্য। আর পি এর ভ্যালুটা এখানে চাইছে, আর এর ভ্যালু বলছে 10/100 × 10/100। ঠিক আছে, এবার কাটাকুটি করলে অ্যান্সারটা তুমি কিন্তু পেয়ে যাবে। তাহলে এখানে দেখো দুটো শূন্য দুটো শূন্য করে দাও, এখানে দুটো শূন্য আউট করে দাও। তাহলে এবার কি রয়েছে, পি ইকুয়াল টু কত হবে, এটা কি কোনো গুণ করলেই অ্যান্সার, 750, আর এখানে দুটো শূন্য, প্লিজ 75,000 অ্যান্সার আসছে, অপশন এটা হয়ে যাচ্ছে।
ঠিক আছে, এটা মুখস্থ রাখবে, এইগুলো মুখস্থ রাখবে যেগুলো বলছি। নতুন যারা, এগুলো একটু মাথায় রাখবে, অঙ্ক খুবই ইজি হয়। হরকে যুক্তযুক্ত করুন মানে কি, এর ভিতরে কোনটা মানে নিচের কোন অপশনটা এর সঙ্গে সঠিক, নিচের কোন অপশনটা এর সঙ্গে সঠিক হবে, কি করতে হয়, করণীয় নির্বাচন করতে হয়। এটা করণীয় নির্বাচন করতে হয়। এটি উলট পালট করে দিয়েছে, তোমরা কেল্লাফাত হয়ে গেছে, আমি জানি। দেখো এটাকে যদি আমরা লিখি, এখানে এক, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে মানে কি করবো, মাইনাস করে দেবো, তাহলে ইন্টু 2 - 3√2। এই নিচে যদি করি কত হয়ে যাবে, 2 - 3√2 যদি করি, সে একই দেখো 3√2, আর এখানে কত হয়ে যাবে, 2 - 3√2। একটা লজিক বুঝবে। এবার তার মানে কি, ওপরে রইলো কি, 2 - 3√2 পরে রইলো, মানে একের সঙ্গে গুণ করাও যায়, না করাও যায়। আর এটা কার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কার সূত্র এটা, স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কি, 2 এর স্কোয়ার মাইনাস এখানে 3√2 এদের স্কোয়ার। তার মানে দেখো 2 এর স্কোয়ার মানে কত হবে, 2 এর স্কোয়ার মানে কত হবে, নিচে 4, ডাইরেক্ট এখানে করে নিচ্ছি পাশে, হ্যাঁ। তো এটা আমি এই ক্যালকুলেশনটা করে নিচ্ছি। এটা মানে হচ্ছে কি, 2 এর স্কোয়ার কি স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়ে গেলে কিন্তু, কারণ a + b × a - b, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে তাই আসে, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার যদি হয়, 2 এর স্কোয়ার মানে 4 হবে, মাইনাস, দেখো মাইনাস 3 এর স্কোয়ার কত হয়, 9, আর √2 গুণ করলে কত হয়ে যাবে, একটা 2 হয়ে যাবে, তাহলে 9 × 2 = 18 হয়ে যাবে। তো এই 4-এর থেকে 18 বাদ দিলে -14 হবে। ঠিক আছে, এবার নিচেই -14 আসছে, মানে -14 অ্যান্সার করলে কিন্তু বোকামি হয়ে যাবে। এবার দেখো তোমরা ভয় পাচ্ছ কি, যে দাদা এরপরে তো তাহলে অঙ্ক মিললো না, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছো তোমরা, আমি যদি মাইনাসটাকে কমন নিয়ে নিই, হ্যাঁ, আর এই সংখ্যাটাকে আগে পরে করে নিয়েছে, আর কিচ্ছু না, 3√2টাকে আগে নিয়েছে, মাইনাস কমন নিয়ে, মাইনাস কমন নিয়ে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 3√2 হয়ে যাচ্ছে। আর এখানে মাইনাসের জায়গায় দেখো, এর এখানে প্লাস ছিল, মানে এখানে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, জাস্ট অদল বদল করে নিয়েছে। এইটাই তো অঙ্কের প্রসেস। আর এখানে -14, তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে অ্যান্সার কি রইলো, এইটা। এটা কত নম্বর অপশন দেখতে পাচ্ছ, দেখো, 3√2 - 2, 3√2 - 2, তাহলে কোনটা, 3√2, না না, কোনটা বলছো তুমি, মাইনাস, অপশন, অপশন সি, -14 করলে ভুল হবে। একদম -14, দেখো -14 যদি থাকে, তাহলে তো অবশ্যই, -14 যদি আসে, তাহলে তো এই 3√2 আগে তো মাইনাস থাকা উচিত, তো 3√2 আগে মাইনাস আছে নেই, তার মানে এটা নিশ্চয়ই মাইনাস কমন নিয়েছে। এটুকু কমন সেন্স লাগালেও হয়ে যাবে, এটা তো আসবে না, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু এইটা। নেক্সট, পরপর 13টি পূর্ণ সংখ্যার গড় হলো 36। তো আমি বলেছি মিডিল মানটা কি হয়, গড় মান হয়। এই 13টার মিডিল মান মানে কত নম্বর, এটা 7 নম্বরটা হচ্ছে মিডিল মান। এটুকু ক্লিয়ার তো নাকি, পরপর 1 থেকে 13 পর্যন্ত এর মধ্যে মিডিল সংখ্যা কোনটা, 7, তো কারণ 7-এর এই পাশেও 6টা ও পাশেও 6টা, তবেই তো 13 হয় নাকি, তাই তো নাকি। তাই দেখো 36, তাহলে 36 থেকে এ পাশেও 6টা, মানে এর পাশে 6টা, মানে 6 যোগ করো কত হবে, 42 হয়ে যাবে। আর এখান থেকে 6 মাইনাস করলে কত হয়ে যাবে, 30 হয়ে যাবে। তার মানে কি, ছোট সংখ্যা হচ্ছে 30 আর বড় সংখ্যা 42। কি কি বুঝতে পারোনি বলো, এটা বুঝতে পারলে অঙ্ক শেষ। মাথায় রাখবে, গড় মানটা হয় মিডিল মান, তো এখানে 13টা সংখ্যা আছে মানে কি, নিশ্চয়ই মিডিল মানটা কত, 7 নম্বর সংখ্যা মানটা হচ্ছে, এটা 7 নাম্বারটা, 7 নম্বর মানটা হচ্ছে 36। তাহলে 7 নম্বর মানটা যদি 36 হয়, তাহলে এ পাশে 6টা থাকবে, এ পাশে 6টা, টোটাল কত হয়ে গেল, 13টা হয়ে গেল, তাই না। তার জন্য কি এবার দেখো, 7-এর থেকে এ পাশে 6টা, মানে 6 যোগ করে দাও, মানে 36 আর 7 6 কত হয়, 42 হয়ে গেল তোমার 13 নম্বর সংখ্যাটা। আর 1 নম্বর সংখ্যাটা কত হলো, মানে ছোট নম্বর সংখ্যাটা, 36 কে -6 করে দাও, 30 হয়ে গেল, ব্যাস। এবার বলছে কি যে, পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে ছোটটিকে ওই 13টি পূর্ণ সংখ্যার সবচেয়ে বড়টির সাথে, তো সবচেয়ে বড় কোনটা, 42, সব থেকে বড় হচ্ছে 42। হ্যাঁ, পূর্ণ সংখ্যার সবচেয়ে বড়টির সাথে সবচেয়ে বড়টি পেলাম 42, সাথে 2 বার যোগ করা হলো ষোলো সংখ্যাকে, ষোলো সংখ্যা 2 বার যোগ করা মানে কি, 30-এর ডবল যোগ করলো, মানে 60 যোগ করলো, অ্যান্সার কত হলে 102 যোগ করলে, অপশন এটা। খুব সুন্দর সুন্দর অঙ্ক, এইসব অঙ্কগুলো পরীক্ষা আসবে। নেক্সট, কোন একটা সামগ্রী চিহ্নিত মূল্যে বিক্রি হলো 25% লাভ, তার মানে সিম্পল অঙ্ক, এমআরপি মানে চিহ্নিত মূল্যেই বিক্রি হলো,
তার মানে কি সিপি যদি 100 টাকা হয়, সেখানে চিহ্নিত মূল্যেই বিক্রি হয়েছে, তার মানে কি 125 টাকায় বিক্রি হয়েছে, আর সেটাই কি তোমার চিহ্নিত মূল্য বলছে। এবার কি বলছে, দোকানদার চিহ্নিত মূল্যের উপর যে 20% ছাড় দেয়, তাহলে 125-এর 20% ছাড় মানে কত আসছে দেখো তো। 125-এর 20% ছাড় মানে কি, 80/100। 80/100 যদি করি আমরা 4/5 করে নেবো, তখন এটাকে 5 25 125 মানে 100 আসছে, কত আসছে, তাহলে এমআরপি তখন ছাড় দিলে বিক্রয় মূল্য কত আসছে, 25% ছাড়ে বিক্রি করছো, তার মানে 100 টাকায় বিক্রি করছো। তাহলে 100 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার কেনার দাম ছিল 100 টাকা, বিক্রি করছো 100 টাকা, তোমার লাভ ক্ষতি কিছু হলো? লাভ ক্ষতি তাহলে কিছুই হলো না, 0% অ্যান্সার। সিম্পল, অঙ্কে কোনো জটিলতা নেই, জাস্ট থিঙ্ক রাখো, হয়ে যাবে অঙ্ক। এই অঙ্কটা অনেকে পারবে না, এটা সোজা অঙ্ক। এই টাইপটা একদম সোজা, তোমরা জানো তো। যখন তোমার এই দৈর্ঘ্য বলুক আর প্রস্থ বলুক, প্রস্থ যখন দেওয়া নেই, ওর নিয়ে আমার ভাবার দরকার নেই, এ নিয়ে আমার ভাবার দরকারই নেই। ঠিক আছে, 60% ফ্রাকশন ভ্যালু করলে কত হবে, তাহলে কি 100 আছে, আর এখানে 160, ফ্রাকশন করার দরকারও নেই। ঠিক আছে, বলছে একই এলাকা বজায় রাখতে কত শতাংশ প্রস্থ কমাতে হবে, তার মানে কি এই 160 থেকে এই 100 আসতে হবে, তার মানে আর কিচ্ছু না, তার প্রস্থ বলুক আর যাই বলুক, ওসব দেখার টাইম নেই। মানে এখন 100, আমি যদি ধরো, ধরে নাও তুমি, আমি যদি ধরি যে প্রস্থ যদি বলা হয়, তা ধরবো আমি, তাহলে এটাকে তুমি কেটে ছোট করে নিতে পারো, অনুপাত করে নিতে পারো। আগে 100 ছিল, এখন বৃদ্ধি পেয়ে 160 হয়েছে, ছোট করে নাও। 8 20 120 আর 5 20 100, এটা তো সুবিধা হলো। ঠিক আছে, এবার দেখো, আমি যদি বলো যে প্রস্থ না কাজে লাগলে আমরা ক্ষেত্রফল কি করে বুঝবো। হ্যাঁ, দেখো, এখানে যদি তুমি এখানে 1 করো প্রস্থ, আমি ধরলাম প্রস্থ 1 করেছি, 8 8 হবে, 5 5 হবে, তাই প্রস্থ থাকাও যা না থাকাও তাই। এবার বলছে আগেরটাই ফিরে আসতে হবে, তাহলে 8-এর থেকে 5-এ ফিরে আসো, তার মানে কি 8-এর থেকে 5-এ ফিরতে গেলে কত কম করতে হবে, 3 গুণ করতে হবে। 100-এ কত, ঠিক আছে, তাহলে 2 দিয়ে আর এখানে 25, তাহলে 3 25 75/2, 75/2 মানে কত, 37.5। অপশন এ, সোজা অঙ্ক এগুলো, ভাষাটা এদিক ওদিক হলেও অঙ্ক এই টাইপের। দেখো, বলছে একজন লোক 10 মিনিটের স্রোতের সাথে 1 কিলোমিটার, আচ্ছা, স্রোতের সাথে যাচ্ছ মানে তুমি অনুকূল অবস্থা না প্রতিকূল অবস্থা, তাহলে তুমি 10 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছ, তাহলে 60 মিনিটে কত যাবে, কত গুণের, 6 গুণ, অবশ্যই 6 যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি, অনুকূলের গতিবেগ 6 কিমি/আওয়ার। এগুলো এগুলো কিন্তু মুখোমুখি করে ফেলবা। আবার বলছে 20 মিনিটে 1 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে, তাহলে 3 20 60, মানে 60 মিনিট মানে তো 1 ঘন্টা, তাহলে কত, 3 3 কিলোমিটার যাবে স্রোতের প্রতিকূলে। ব্যাস, এইটুকুই গতিবেগ। এটা কারা কারা বুঝতে পারো নি যে গতিবেগটা কি করে আনতে হয়। মাথায় রাখবে, নৌকা স্রোতের অঙ্কের ক্ষেত্রে তোমার মাথায় এটাই থাকবে যে প্রথমেই আমার কাজ হচ্ছে কিলোমিটার/আওয়ারে গতিবেগটাকে নিয়ে আসে, পেয়ে গেলে। এবার অ্যান্সার কি চাইছে দেখো, স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার সূত্র কি জানি আমরা, অনুকূল প্লাস প্রতিকূল/2, তাহলে অনুকূল প্লাস প্রতিকূল/2, তাহলে কত হচ্ছে, 6 আর 3 9/2, 9/2 মানে কত, 4.5। অপশন ডিতে, সোজা অঙ্ক, কিন্তু প্রথমে অনেকে বুঝতে পারে না। এটা হচ্ছে কোনো সময়ের অর্থের যোগান 12.5% বার্ষিক সরাসরি নিজেই দ্বিগুণ হবে, যোগান হবে, যোগফল যাই যাই বলি, কোনো অসুবিধা নেই। মানে 1 টাকা রেখেছো, তোমার দ্বিগুণ হলো, মানে 2 টাকা হলো, তাহলে মিডিলে তুমি কি পেলে, কনসেপ্ট দিয়ে বুঝি, মিডিলে কি পেলে তুমি, 1 টাকা সুদ পেলে। আমি 1 টাকা ধরে নিলাম প্রিন্সিপাল, সেখানে 2 টাকা হয়েছে মানে সুদ আসল, আর আই পেলাম 1 টাকা। এবার অ্যান্সার কি চাইছে, টি এর ভ্যালু, টি ইকুয়াল টু কত হয়ে যাবে, আই, আই তো 1 এসছে, ইন্টু 100/, কত রয়েছে এখানে, কি হয়ে যাবে, পিটি, পি এর মান 1 ধরেছি, আর আর এর ভ্যালু দেওয়া আছে, পি আর, সরি 12.5। পয়েন্টটা তোলা দিয়ে এখানে কি করতে পারি, একটা শূন্য এক্সট্রা লাগিয়ে দিতে পারি, তাই না, লাগিয়ে দেওয়া একটা শূন্য। তাহলে 125-এ কত হয়, 1000 হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে 8 বছর, অপশন নাম্বার বি। ক্রমাগত 12% 5% ছাড়ের পর একটি সামগ্রী 902 টাকায় বিক্রি হয়, তাহলে সমগ্রটির আসল মূল্য কত, কিচ্ছু নেই কিন্তু একদম। তার মানে কি, একটা জিনিস ভাবেন যে উল্টো দিকে করতে করতে যাই, উল্টো দিকে করতে করতে মানে বোঝো, যে আমি দেখো 209 টাকা সার সুদ দেওয়ার পরে, কোনো এক্স প্লাস না, দেখো সার সুদ দেওয়ার পরে আমার কি এসছে, 209 টাকা এসছে, ছাড় দিয়ে দেওয়ার পরে, কিন্তু তাহলে আমি কি সোজা দিকে, এবার উল্টো দিকে যাব, বলছে 5% ছাড় দেওয়ার পর, তাহলে 5% ছাড় মানে কত পার্সেন্টে বিক্রি করেছিল, 95%। সোজা দিকে গেলে কি লিখতাম, দেখো সোজা দিকে যদি যেতাম তাহলে 95 লিখতাম। এবার দেখো আমি ছাড় দেওয়ার পরে
95 এসছে, তাহলে আমি তো উল্টো দিকে যাচ্ছি, কারণ এটা তো সার দেওয়ার পরে অ্যান্সার এসছে, তাহলে উল্টো দিকে যখন যাবে উল্টো করে লিখবো, 100/95 লিখবো। সিমিলারলি এটাও 12% ছাড় দিয়েছো, তার মানে কত পার্সেন্ট নিয়েছো? 88% নিয়েছো, তাহলে লিখতাম 88/100 থেকে লিখবো কি 100/88 লিখবো, ব্যাস। অঙ্কের খেল শেষ। কাটাকুটি করো, এবার অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো প্রথমে কত দিয়ে কাটবে, এখানে দেখো 5 20 100 হয় 19, তো 19 দিয়ে কাটাকুটি যাচ্ছে, দেখো এটা 19 এক বাকি 19 11, ঠিক আছে। এবার 11 দিয়ে এটাকে কাটাকুটি যাচ্ছে, কত হচ্ছে 8 11 88, বেশ। 4 2 8 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 4 25 100, এখানে 2 দিয়ে কাটলে 10 2 20, তাহলে 10 × 25 মানে 250। তাহলে তোমার প্রথমে আসল মূল্য কত ছিল, 250 টাকা। এই গেল, খুব সোজা অঙ্ক, কিন্তু সোজা, উল্টো দিক দিয়ে গেলাম, ঠিক আছে। এবার যদি বলো দাদা আমি উল্টো দিক দিয়ে গেলাম কি করে বুঝতে পারলাম না, তো ধরে নাও X টাকা দাম ছিল, 12% ছাড় দিয়েছো মানে নিয়েছো কত পার্সেন্ট, 88%, ইন্টু 5% ছাড় দিয়েছো মানে নিয়েছো কত পার্সেন্ট, 95%, তাহলে 95/100 ইকুয়াল টু এটার ভ্যালু বলছে কত, ছাড় দেওয়ার পরে 209 টাকা। বিষয় একই, আর কিছুই না, বিষয় একই, ঠিক আছে। এবার যখন এক্স ইকুয়াল টু এ পাশে লিখবে, কত হয়ে যাবে, 209 ইন্টু 100 গুলো উপরে হয়ে যাবে, 100 গুলো উপরে হয়ে যাবে, কারণ এ পাশে গুণাকার ও পাশে গেলে কি হয়, উল্টে যায়। বা তুমি এখানে যদি কাটাকুটি করো তাও হয়ে যাবে। এখানে আমি যদি কাটাকুটি করি, দেখ কত আসবে, 19 আসছে, এখানে 5 আসছে, এবার যদি করো, সরি 5 না, 20 আসছে, তুমি যদি করো দেখো সেই একই বিষয়, তাই না। তো 19 দিয়ে কাটলে কত হবে, 11 আসবে, 11 দিয়ে কাটলে কত হবে, 8 আসবে, সেই একই বিষয়ই আসছে 8, আর এখানে 2000 আসছে, তার মানে কত হয়ে যাবে, এখানে 250 মতো আসছে। সিম্পল, কিছু না। এটা ক্যালকুলেশন করো। দেখো প্রথমে এই ব্র্যাকেটের কাজ করো, তো 5 আর 1 6, যোগগুলো করছি, 5 আর 1 6, 6 থেকে যদি তুমি 4 বাদ দিই কত আসবে, 2 আসবে। তারপর দেখো গুণ আছে, এবার গুণের কাজটা করো, 8 দুগুণে কত আসবে, 16 এলো, ঠিক আছে। তাহলে এখানে তাহলে +16 এলো, +16 +12, আর এদিকে +6 আর -3 করলেই হয়ে যাবে। তাহলে 16 আর 12 কত হবে, 28 হবে। 28 আর 6 34, আর 34 থেকে -3 কত হয়, 34 থেকে -3 31, আর এখানে মাইনাস আছে, তাই 2 - 31 মানে কত হয়ে যাবে, -29। কেন -29, কারণ বড় সংখ্যার আগে মাইনাস আসতে হয়, এটা হবে অ্যান্সার। আচ্ছা, এই টাইপের অঙ্ক দেখে ঘাবড়ানোর কোনো জায়গা নেই, শূন্য আছে মানে প্রথমেই তোমরা করে দেবে, বিনিয়োগ অনুসারে কি করছো ওরা, লভ্যাংশ রেশিও হচ্ছে, তাহলে কি দেখো এই 3টে শূন্য মনে করো নেই, প্রথমেই ভাববে 3টে শূন্য নেই। এবার রেশিও করা তো খুব সোজা, 135 150 আর 135 কত ভাগ যাচ্ছে, 15 দিয়ে যাচ্ছে, 9 15 135, তারপরে 15 10 150, আর 15 11 165, এবং এটার টোটাল কত হচ্ছে, 30 হচ্ছে। অ্যান্সার কি চাইছে, প্লাবনে প্রত্যেকে যথাক্রমে অঙ্ক, প্রত্যেকে কত করে হবে, দেখো 30 মানেই কত, 60,000, তাহলে কত গুণ বেশি, 2000 গুণ বেশি, 60,000 মানে তো কত হচ্ছে, 2000 গুণ বেশি, তাই না, 2000 গুণ বেশি। 2000 গুণ যদি বেশি হয়, তাহলে 9 মানে কত হয়, 9 দুগুণে 18,000, তো 18,000 হবে, ঠিক আছে। তারপরে 9 মানে 18,000, তাই এটা তো হবে না, এটা হবে না। তবে 10 মানে কত, 20,000, আর 11 মানে 11 দুগুণি 22,000, কারণ 2000 গুণ বেশি, তাহলে এটা অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 7:6, প্রতিটিতে 9 যোগ করলে নতুন অনুপাত এত হয় সংখ্যার গুণফলে। দেখো তাহলে মানে কি, আমাকে সংখ্যাটা বের করো, সংখ্যার গুণফল, না দুটি সংখ্যার গুণফলের 50%, ঠিক আছে। দেখো এই দুটি সংখ্যার অনুপাত বলে 7:6, 9 যোগ করা হলো, তাহলে আমরা যে নিয়মটা জানি, দুটোর সঙ্গে সেম সংখ্যা গুণ করা হচ্ছে, কিন্তু এই যোগ করা হচ্ছে, দুটি সংখ্যার সঙ্গে সেম সংখ্যা যখন আমার যোগ করা হচ্ছে, তাহলে আমরা কি করব, এই মানটাও সেম, ডিফারেন্সটা তো সেম আসা উচিত, 6 এর সঙ্গে যা যোগ হচ্ছে তাই আসবে। তাহলে এখানে কি আসছে, দেখো ডিফারেন্স কত আসছে, এটাই দেখো কত আসছে, এটাই এর একটা সেম আসছে না, আসছে কি, এটা ডিফারেন্স কত আছে, 16, এটা 16 আসছে, আর এটা কত আছে, 15 আসছে, তাহলে সেম নেই। তাহলে আমার করাতে হবে সেম আনতে হবে, সেম আনতে গেলে কি করবো আমরা তখন, সেম আনতে গেলে তখন এই ডিফারেন্স করবো, এই ডিফারেন্স কত হচ্ছে, 2 এসছে, আর ডিফারেন্স 1 আসছে, তাহলে পরের ডিফারেন্সের সঙ্গে প্রথমটা গুণ করতে হয়, এটার সঙ্গে প্রথমের অনুপাত গুণ, 7 দিয়ে 14 আর 6 দিয়ে 12, আর এখানে 1 আছে মানে যেটা আছে সেটাই লিখে দেবো, আর দেখার দরকার নেই। তাহলে এটা নিয়ে আমার কোনো কাজ নেই, এটা কিন্তু আউট। মেন রেশিও কত পেলাম, 14:12 আর 23:21, দেখো 9 করে অ্যাড হয়ে যাবে, এপাশেও 9 অ্যাড হয়েছে, ওপাশেও 9 অ্যাড হয়েছে, তাহলে আমরাও বলছি 9 অ্যাড হয়েছে, অঙ্কেও বলছে 9 অ্যাড, তাহলে আমরাও যেটা করলাম অঙ্কেও সেটা একই বিষয়।
এবার যদি কি সংখ্যার গুণফলের, কি সংখ্যার গুণফলের 50%, তাহলে সংখ্যার গুণফলে, তাহলে দুটি সংখ্যার গুণফলের অ্যাকচুয়ালি, হ্যাঁ, তাহলে সংখ্যা দুটো কোনটা পেয়েছি, এইটা পেয়েছি। এই 14 ইন্টু 12 এর কত পার্সেন্ট, 50%। ঠিক আছে, তাহলে এখানে দুই দুই দিয়ে কাটলে কত হবে, ছয়, ছয় চোদ্দ কত, তাহলে 84। বুঝতে পেরেছো? পুরো গুণ করে বোকামি করবে না, এটা অ্যান্সার। ভগ্নাংশের লব, হ্যাঁ একদম একে দুই লিখবে, ভগ্নাংশ যারা জানো। ভগ্নাংশের লব 50, দেখো এটা খুবই সোজা, তোমরা এক্স ওয়াই ধরেও করতে পারো, উল্টো করে গেলেও হয়ে যায়। এক্স ওয়াই ধরে যদি করো কোনো অসুবিধা নেই, ধরে নিলে এক্স হচ্ছে একটা সংখ্যা আর একটা হচ্ছে কি ওয়াই হচ্ছে একটা সংখ্যা। এবার এই 150% বৃদ্ধি, এখানে এইটাই ভুল করে অনেকে, 150% বৃদ্ধি মানে কি, 100 ছিল আর 150 বৃদ্ধি পেয়েছে, টোটাল কত হয়ে গেল, 250% হয়ে গেল। কত হলো, 250%। তো 250% মানে কি, 250/100 হয়ে যাবে। এবার এটাকে অনেকে শর্টকাট করে নেওয়ার চেষ্টা করবা, একবারে করার চেষ্টা করো, ফ্রাকশন করবা, ইজি হয়ে যাবে। 150% মানে কি হয়ে যায়, আমরা দেখতেই তো বুঝতে পারছি, 150% মানে কি, 50 দিয়ে ভাগ করলে, দেখো 150% মানে 150/100, 150% মানে কি 150/100, 50 দিয়ে কাটলে 3/2, মানে দুইয়ে 3 বাড়লো, তার মানে কত হলো, 5 হলো, তাহলে লিখবো কি 5/2। এইগুলো একটু বোঝা শিখতে হবে। কিন্তু দেখো 200% ফ্রাকশন হলে করলে কত হবে, কত হবে, 1/2, 1/2, তাই তো, 200/1, উল্টো লিখলাম, 200% মানে 200/100, তাই 2/1 হয়ে যাবে, মানে কি একে 2 বাড়বে, একে 2 বাড়বে, তাহলে ওয়াই ইন্টু 3/1, এই আসলো। আর এটা সমান সমান কি বলছে এরা, 10/19। ব্যাস, এবার ক্যালকুলেশন করলেই তো হয়ে যায়। এবার দেখো এখানে এক্স ইন্টু 5/2 হয়ে গেল। হুম, আর এখানে ওয়াই, আমরা যদি গুণ আকারে লিখি, তাহলে ওয়াই ইন্টু কত হয়ে যাবে, আর এখানে 3y মানে উল্টে যাবে, 1/3y হয়ে যায়, উল্টে গেল, পরে নিচেরটা তো উল্টে যায়। তো ঠিক আছে তোমরা, এটা সমান সমান কত, 10/19। ব্যাস, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে যাবে। এবার দেখো, 5 যদি কাটো, 5 দিয়ে 10 হয়ে যায়, হয় কি না, হয় তো। তাহলে এবার দেখো, তাহলে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এক্স আর ওয়াই রেখে দাও, কোনাকুনি গুণ করে দাও, যাচ্ছে কিচ্ছু না, 3 দুগুনি 6, 6 দুগুনি 12, আর নিচে আছে কত, 19, তাহলে 12/19 অ্যান্সার হলো, 12/19। না, এটা কিছু করার দরকার নেই, তাও হয়ে যায়। এবার দেখো একদম, এবার দেখো তাহলে 250/300, ঠিক আছে, ইন্টু 10/19, ইকুয়ালটা উল্টে যাবে, এ পাশে নিয়ে আসলে 19/10 হয়ে যাবে নাকি, না না তাও হবে না, ইকুয়াল টু, ইকুয়াল টু করে দাও, 10/19 করে দাও। তো সেই একই বিষয়, এক্স বাই ওয়াই কেন হয় বলো তো, এটা কারণ দেখো, এটা 250%, এটা 300%, তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ আউট হয়ে যায়। এইটাই করবে যে এক্স আর ওয়াই হচ্ছে মেন সংখ্যা, তাহলে এর 150% বৃদ্ধি পেয়েছে মানে কত পার্সেন্ট, এটা 250%, যে দুটোই পার্সেন্ট আছে সেটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে কত, 200% মানে বাড়লো মানে কত, 300% হলো, আর এটার ভ্যালুই বলছে কত, 10/19। ব্যাস এইটুকু, এক্স আর ওয়াইটা জাস্ট কি দেখতে ভালো লাগার জন্য, তাছাড়া কিচ্ছু না কিন্তু, বুঝেছো। এই পার্সেন্টেজ পার্সেন্টেজ প্রথমে কেটে গেল, তাহলে এখানে দেখো 50 দিয়ে কাটলে 6 আসছে, এখানে যে 50 দিয়ে কাটি কত, 5 আসছে, আর এখানে 5 দিয়ে উপরে উপরে কেটে গেলে 2 আসলো। তাহলে এক্স আর ওয়াই সমান সমান কি পড়ে রইলো, এটা কোনো কোনো গুণ, 6 দুগুনি 12, আর এখানে নিচে 19 আছে, 12/19। ব্যাস এইটুকু, ওই ফ্রাকশন ট্রাকশন কিছু করা লাগবে না। একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা এত, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সঙ্গে অনুপাত এত, ওই কিছুই না, এটা যোগ করে দেখো কত আসছে, কত আসছে, 1585। তো এর কত আছে, 20 গুণ আছে, কত গুণ আছে দেখ, এর ডবল হয় কত, 3170, করে দেখো, 1585 এর ডবল হয় 3170, আর তার সঙ্গে 8 শূন্য আছে, তাহলে 20 গুণ বেশি। তাহলে বিদ্যালয়ে মোট ছাত্রীদের সংখ্যা, ছাত্রী মানে পরেরটা, 842 ইন্টু 20 করে দাও, অ্যান্সার চলে আসবে। তো একটা মাত্র অপশনে 2 দুগুণী 4 রয়েছে, একটা মাত্র অপশনে 2 দুগুণী 4, এটা হবে অ্যান্সার। সে তুমি অনেক টাইম লেগে যাবে, ওটা 842 মাল্টিপল কোনটা খুঁজবা, যাই হোক টাইম লেগে যাবে। ওই তার মানেই তাই, তার মানেই তাই, তাই 2 দুগুণী 4, ঠিক আছে, নেক্সট। আনাই গুণ করে দেখবা, দেখবা, চাপ নেই, এইসব অঙ্ক ওই সময় লাগবে না করতে। 16 জন ছেলের গড় বয়স 14, তাহলে এটা দেখো মুখোমুখি করে দেবে, 16 জন ছেলের গড় বয়স অ্যাকচুয়ালি কত রয়েছে এখন, 14 করে রয়েছে।
এবার আর একজন নতুন অ্যাড হলো, মানে কতজন হয়ে গেল, 17 জন হয়ে গেল। ফলে গড় বয়স 15 হয়ে যাচ্ছে, মানে কত বাড়লো, 15 হয়ে যাচ্ছে, মানে কত বাড়লো, +1 বাড়লো না? তাহলে প্রত্যেকের +1, তাহলে 17 জনের যদি +1 হয়ে যায়, এ খুব ডিস্টার্ব দেয়, 1 মিনিট। আচ্ছা যাই হোক, দাঁড়াও দেখে নাও, রেকর্ডিংটা দেখাচ্ছে, দেখো গড়ের সময় এসেছিল না, গড়ের সময় এসেছিল। তাহলে দেখো ডেভিয়েশন প্রসেস দেখালাম, আর একটা প্রসেস কি করবে, 16 × 14 করবা, মোট মান চলে আসবে 16 × 14 মানে কত এসেছিল, 224। আর এদিকে একজন বেড়ে গেছে, মানে 17 জন হয়েছে, আর এখন গড় হচ্ছে 15 করে, তাহলে কত হলো, 255। তাহলে এই নতুন ছেলেটা এক্সট্রা তাহলে কত আসলো, দেখো তো 31 অ্যাড হয়েছে, তার মানে নতুন ছেলেটা বয়স 31। একটি ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত এত আছে, তো এখানে 7কে 700 ধরে নাও, 8কে 800 ধরে নাও, ইজি হয়ে যাবে। তাহলে দেখো 20% বেড়েছে ছেলেদের। তা মাথায় রাখবে যে 100তে যদি 20 বাড়ে, 700 কত বাড়ে, 7×2 = 14, 140 বাড়বে, তাহলে হয়ে যাবে কত, এটা 840 হয়ে গেল। আর এখানে দেখো 10% বৃদ্ধি পেয়েছে, মানে 100তে 10 বৃদ্ধি, 800তে কত হবে, 8×10 = 80, মানে 80 বৃদ্ধি, তাহলে 880 হয়ে যাবে। এবার রেশিও করে দাও, 0 0 আউট করে দাও, 4 দিয়ে ভাগ করলে 4 × 21 = 84, 4 × 22 = 28, অ্যান্সার 21:22। KLM তোমাদের দেখো বলেছিলাম আমি যে বিনিয়োগে যদি শূন্য থাকে, শূন্যগুলো আগে আউট করবে, দেখো প্রত্যেকে দুটো করে শূন্য কমন আছে, মানে দুটো করে আউট করতে পারবে, ঠিক। তো ডাইরেক্টলি করে দাও, কে 3 মাসের জন্য, কি 3 মাসের জন্য 67, তাহলে গুণ করবো ডাইরেক্টলি, কারণ কি বিনিয়োগ কিন্তু টাইম করলে আমরা লভ্যাংশের রেশিও হবো, তবেই তোমরা লাভটা কতটা পেয়ে যাবো, তার জন্য লভ্যাংশ রেশিও আনতে হবে। তাই 67 × 3 করলে কত হয়, 201 হয়। আর এল কত আসছে, 5 মাসের জন্য 40, মানে কত হয়, 200 হয়ে যাবে, 5 × 40। এখানে 4 মাসের জন্য 79, মানে কত হচ্ছে, 316 আসছে। তাহলে দেখো এদের মোট আসছে কত, 717 আসছে। অনুপাত যদি 717 হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালটা কত বলছে, 7170, 7170 কত গুণ বেশি, 10 গুণ বেশি, ব্যাস সিম্পল, আর কিচ্ছু না। তাহলে কে এর মানটা চেয়েছে, তাহলে এরও 10 গুণ বেশি করা, মানে একটা শূন্য 10 বাড়িয়ে দাও, অ্যান্সার অপশন এ। নেক্সট, রবি, সুমিতের এবং সুমিতের বেতনের অনুপাত 2:3, প্রত্যেকের বেতন 3000 টাকা বাড়ানো হলে নতুন অনুপাত এত হবে বৃদ্ধির। ও রবি দেখো, একটা সিম্পল লজিক বুঝবে, 3:2:3 আছে, এবার তোমাদের বেতন তো সেম বেড়েছে, তো সেম যদি বাড়ে, তাহলে গ্যাপটাও কিন্তু সেম হতে হবে। বেতন যদি একই হারে বাড়ছে, তাহলে গ্যাপটাও সেম, কিন্তু গ্যাপ দেখো এখানে সেম নেই। সেম করতে গেলে কি করতে হবে, তাহলে এটা ডিফারেন্সটা কত আছে, 17 আছে, এখানে 1 আছে, তো এই ডিফারেন্স দিয়ে প্রথম অনুপাতটা গুণ করবে, 17 দিয়ে কত হয়, 34 হয়ে যায়, 317 কত হয়ে যায়, 51 হয়ে যায়। এখানে আছে কত, 40:কত, 57। এবার দেখো ডিফারেন্সটা 6 করে চলে এসছে, এসছে কিনা। তো আমাদের অনুপাতের হিসাবে এটার কোনো কাজ নেই আর, আমরা দেখতে পাচ্ছি অনুপাতের হিসেবে কত করে আমরা করেছি, 6 করে। আর 6 মানেই কত টাকা, আমরা বলছি 6 টাকা, 6 ইউনিট করে অ্যাড হয়েছে, কিন্তু ওটা টাকা হিসাবে দেখা যাচ্ছে 3000 টাকা করে অ্যাড করছে প্রত্যেকে, তো আমাদের থেকে কত গুণ বেশি, 500 গুণ বেশি, ব্যাস অঙ্ক শেষ। তা বৃদ্ধির পরেরটা চেয়েছে, তার মানে এটা কিন্তু চাইনি, বৃদ্ধির পরে মানে এটা চেয়েছে, ঠিক আছে, এটার ভ্যালু চেয়েছে। তাহলে 500 করে গুণ করলেই পথে কি, বৃদ্ধির পরে রবির বেতন, রবি মানে প্রথম জন, তাই রবির বেতন মানে 40টা, বৃদ্ধির পর তো 40 হয়েছে, তাহলে 40 × 500 করে দেবো, অ্যান্সার চলে আসবে একবার, কারণ আমাদের অনুপাতের থেকে তো বেশি এটা। তাই 4×5 = 20, আর 3টে শূন্য, তাহলে 20,000 অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট, একজন লোকের কিছু মুরগি ও গরু আছে, যদি মাথার সংখ্যা 48 হয়, পায়ের সংখ্যা এত, তাহলে মুরগি, যখন আমি কি বলেছিলাম, যদি মুরগি চাই তাহলে কোনটা ধরবো, গরুরটা ধরবো, তাহলে গরুর কটা করে পা, 4টা করে পা, তাহলে 48 × 4 করে দাও, কত হয়, 192। তো পায়ের সঙ্গে কত ডিফারেন্স আছে, কত ডিফারেন্স, 52 ডিফারেন্স, কত ডিফারেন্স, 52 ডিফারেন্স, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। কেন 2 দিয়ে ভাগ করবো, কারণ মুরগির তো দুটো করে পা কম আছে, তাহলে ভাগ করলে কত হয়ে যাবে, 52টা বেশি ধরা হয়ে গেছে, তাহলে কত, 26, তাহলে 26টা মুরগি আছে, অ্যান্সার অপশন। ঠিক আছে, মাথায় রাখবে যদি মুরগি চাই, একদম ছোট্ট ছোট্ট একটা টোটকা মতো বলে দিলাম, যে কি, যদি, আর একটা কনসেপ্ট, টোটকা বলতে কনসেপ্ট এটা,
যে কি, মুরগি চাইলে মানে অন্য প্রাণীটা মানে দু পা প্রাণীটা চাইলে চার পা প্রাণী মানে 4 গুণ করবো, কারণ মুরগির দুটো করে পা। আর কি, গরুর 4টে পা, তাই 4 গুণ করলাম মুরগি অ্যান্সার আসার জন্য। আর যদি বলতো গরু অ্যান্সার, তখন কি করতাম, মুরগি ধরতাম, তাহলে 2 গুণ করতাম, তাহলে 38 গুণ 2 96। 96 আর 140 ডিফারেন্স কত, 44। হ্যাঁ, 44 তো, হ্যাঁ 44, তাই 44 কে যদি ভাগ করলে 22টা পেয়ে যেতাম। এগুলো একটু মাথায় রেখো। সঠিক দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করে যে সর্বাধিক সম্ভব, সর্বাধিক মানে কি করতে হয়, গসাগু, সর্বনিম্ন বললে লসাগু, তো সর্বাধিক চেয়েছে মানে গসাগু করবা। ঠিক আছে, তাহলে 2 পূর্ণ 1-2 মানে কি লিখতে পারি, 7/2 লিখতে পারি। আর একটা সময় কি আছে, 4-32 আর 3 35/4। তো এদের কি চাইছে, গসাগু, সর্বাধিক মানে কি গসাগু, আর সর্বনিম্ন মানে লসাগু, তাহলে গসাগু করলে কি হয়ে যায়, ভগ্নাংশের গসাগু মানে উপরেরটার গসাগু আর নিচেরটার লসাগু। যেটাই বললে উপরটা করতে হবে, বিপরীতটা তার পরে করতে হবে। 7 আর 35-এর গসাগু কত হবে, 7ই হবে। আর 4 আর 2 এর লসাগু কত হবে, 4 হবে। তাই 7/4 অ্যান্সার। ঠিক আছে, 7/4 মিটার। তারপরে বলছি দেখো, যখন একটি সামগ্রীর মূল্য 20% কমানো হয়, তখন এর বিক্রয় 80% বৃদ্ধি পায়। সিম্পল। তাহলে দাম ফ্রাকশন গুলো করে দাও, 20% মানে কত, 1/5, 20/100 কাটাকুটি করলে দেখবো 1/5 আসে। তার মানে আগে ছিল নিচেরটা 5, আর এখন কমানো হয়েছে 1/5, মানে 1 কমানো মানে এখন 4 হয়েছে। এবার বিক্রয়ে কি হচ্ছে, 80% বৃদ্ধি পেলো, তাহলে 80% ফ্রাকশন হলে কত, 4/5, মানে আগে ছিল 5, এখন হয়েছে কত, 5 আর 4 9, 4 বৃদ্ধি পেয়েছে 5, তাহলে 9 হয়ে গেল। তাহলে দেখো, তোমার টাকার সঙ্গে পরিমাণটা গুণ করলে তোমার কত টাকার ট্রানজাকশন হচ্ছে তুমি বুঝতে পারছো। তাহলে 5 5 25 টাকায় আগে বিক্রি করেছো, আর এখন 4 9 36 টাকা জিনিস বিক্রি করছো। তাহলে তোমার কি হলো, এফেক্টটা কি হলো, 25 টাকায় 36 বিক্রি করছো মানে কি, নেট ভ্যালু, তোমার নেট ভ্যালু কি, নেট ভ্যালু কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে 25 36 মানে কত, 11। 100-এ কত, তাহলে কত হচ্ছে, 4 25 100 হয়। 4 11 কত হয়ে গেল, 44 হয়ে গেল। 11 11 কত, 44 অ্যান্সার হয়ে গেল। 44% বৃদ্ধি, তোমার কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। এবার দেখো, এক্স ইস টু ওয়াই সমান সমান 5:4 হলে এক্স প্লাস ওয়াই ইস টু ওয়াই এর মান কত। তো এখানে কি, এক্স মানেই হচ্ছে 5, ওয়াই মানে হচ্ছে 4, তাহলে এক্স প্লাস ওয়াই কত হয়ে যাবে, 5 আর 4-এ 9 হয়ে যাবে, আর ওয়াই ভ্যালু কত, 4। ব্যাস, এটা তো কিছুই না, এটা কনসেপ্ট, আর কিছু না। ড্যাশের 45% সমান এত হয়, ড্যাশের যাই কি ধরবে নেবে, এক্স ধরবে, আনুমানিক অ্যান্সার চেয়েছে। এক্স এর 45%, না লিখলেও হয়ে যেত, 45% মানে এত, 100 মানে কত করলেও হয়ে যেত। 45% ইকুয়ালস টু বলছে কি, 72.5, পয়েন্ট রয়েছে এখানে, পয়েন্টটা তুলে দিয়ে নিচে 100 করে দাও। 100 আউট হয়ে গেল। 5 দিয়ে কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে কত হবে, এখানে 9 আসবে, এখানে 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 14 70, 2 1445। এবার দেখো আনুমানিক 9 দিয়ে কিন্তু ভাগ যাবে না, কারণ 4 আর 4 8 আর 1 9 আর 5 14 যাবে না, তো কিন্তু ভাগ করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 1445/9, আনুমানিক অ্যান্সার চেয়েছে, ভাগ করো। ভাগ করলে কত আসে দেখো তো, 14-র ভিতরে একবার যাবে, রইলো বাকি কত, 14, 9, 9 আর 5 14, 54, 6 9 54, 6 9 54 আর 54, মিলে গেল। তার মানে এর 50, সেখানে 50 দিলে কত হবে, তাহলে দেখো এখানে কত আসছে তাহলে, শূন্য আসছে না, কি বললে বুঝলাম না। 16 বার 8 শূন্য, 160 অ্যান্সার আসছে নাকি। না না না, 65 হবে না, 161 হবে, তুমি যেটা বলছো এটা অ্যান্সার হবে। এখানে 165 অ্যান্সার না, কোনো অ্যান্সার যদি ভুল দেওয়া আছে, 60 হবে অ্যান্সার। ঠিক আছে। তাহলে কত আসে, 160 পয়েন্ট কত আসছে তাহলে, আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি, 60, 5 5 একদম। যদি আমার 5-এর বেশি আছে, তাহলে 5 5 আছে, মানে তখন যদি আমার আনুমানিক যদি 61 থাকতো, 161 অ্যান্সার নিতাম। ঠিক আছে।
এটা 100 আনুমানিক 160 অ্যান্সার। এটা 165 অ্যান্সার হবে না, অ্যান্সার কিন্তু ভুল দেওয়া আছে। ওই জন্যই দেখছিলাম যে ওখানে এই ছিল, এখানে এই ছিল অঙ্ক।